শুরু হচ্ছে রেডিও কার্টুন টোনাটুনির গল্প। হ্যালো ভাবিরা, ভাইয়েরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর চাচিরা, মামিরা, আপারা সবাই ভালো আছেন তো? আমার ভাবিরা, বিশেষ করে ভাবিরা খুব ভালো থাকবেন, হ্যাঁ। আর ঘন ঘন পার্লারে যাবেন, মেকআপ করবেন, তারপরে হচ্ছে নতুন নতুন শাড়ি কিনবেন, তারপরে হচ্ছে যে কত কিছু করতে হয় না, পার্লারে গিয়ে ফেসিয়াল করবেন, অনেক কিছু, বেশি করে সাজুগুজু করবেন, হ্যাঁ। হ্যাঁ, সাজুগুজু করবেন আর স্বামীর টাকা ছয় চাষ করবেন না শোনা। ছয় চাষের কি আছে এখানে? সাজুগুজু করে তো মানুষ স্বামীর জন্য। আমরাই তো, তাই না? হ্যাঁ, মাইয়ার হাতার, এই তো। হ্যাঁ, এটাই তো। তোমারটা মোরটা তোমার, এটা কোনো ব্যাপার হইলো? পাল্লা যাইমেন, মনে করো চুল কাটমেন, ভরু কাটমেন, ভরুও কাটে গো। পুরো কাটে না তো। কি করে? পুরো উঠায়। আচ্ছা, ওটা বেড়া ছোঁয়া সেলুন থাকে না, বেডি ছোঁয়া সেলুন থাকে? সেলুন কি? হ্যাঁ, এই সেলুন কি? অনানে যে পাল্লার, পাল্লার। ভালো করে কথা বলবা, বুঝছো? না, বিশেষ করে পার্লার নিয়ে কিন্তু না 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 না, খবরদার উল্টো পাল্টা কথাবার্তা কইলে তুমি সাউয়া সাপারি নেবেল করে ছাড়ি দিবেন না, আমি জানি তো সেটা। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো শুরুতেই ঝগড়াঝাটি শুরু করছি, সংসারে অশান্তি পেরেছি, মনে করো প্রোগ্রাম করতে আসি স্টুডিওতে, যদি আমরা ঝগড়া করি তাহলে শান্তি থাকবে কোথায়, বুঝছো? সংসার সুখের হয় রমণীর গুণে, বুঝছো? আমি তো চাইছিলাম যে একটু দুইজন একটু শান্তিতে থাকি, তুমি তো মাঝখানে ঢুকে উল্টাপাল্টা কথা শুরু করে দিছো। আমবই বাদ দাও, আমরা শুরু করি নতুন করি। শ্রোতা ভাই বোন বন্ধু খালা মামা নানা নানি দাদা দাদি যারা আছেন সবাইকে অনেক প্রীতি, অনেক হ্যাঁ ভাবিরা নয়া বছরের শুভেচ্ছা, হ্যাপি নাও ইয়ার, নাও ইয়ার। তুমি আজকেও নাও ইয়ার বলছো? মানে একই তো, আসলে ইংরেজিটা আমি এত বেশি প্র্যাকটিস করি তো, প্র্যাকটিস করতে করতে মনে করো যে একটু ডিস্টার্বেটিং হয়ে যায়, একটু স্লিপ অফ ট্যাং হয়ে যায় আর কি। ডিস্টার্বেটিং সেটা আবার কি? হ্যাঁ, মানে ডিস্টার্ব সেইটাও বোঝে না। আই এম এ ইংরেজি পার্সন, দ্যাট মিন আই এম এ গ্রাজুয়েশন কমপ্লিটেড অফ ইডেন কলেজ ইন ঢাকা। হইছে, ইডেন কলেজ থেকে পড়াশোনা করে এসেছি, ইংরেজি বলতে পারি। শিওর বিশ্বাস না করো, আমাকে জিজ্ঞেস করো। শিওর আবার কি? আরে কি ইংরেজি বোঝে না? গালি দেওয়া পর্যন্ত শুরু করেছো? আরে না না না, আমি ইংরেজি শব্দ বলছি, ওরে না বুঝলে কসু আর বুঝলে শোনা। শোনো, তুমি বলো। ইডেন কলেজ থেকে পড়াশোনা করো, আর যে কলেজ থেকে পড়াশোনা করো না, হ্যাঁ করো। ইংরেজিটা ভালোভাবে যদি শিখতে না পারো, হ্যাঁ। তাহলে যে রেডিওতে একটা প্রোগ্রাম হয় না, হ্যাঁ। বুঝতেছো? হ্যাঁ। ওটার কথা বলছি। ওই যে দা ভয়েস অফ ইংলিশ, হ্যাঁ, ওটা নিয়মিত শুনে ভালো করে ইংরেজি শিখবা। মসজিদকার একটা প্রোগ্রাম, ওই যে আমাদের মিজান স্যার আছে না? সার কি? হ্যাঁ, মিজান স্যার আছে না? তুমি শেষ পর্যন্ত মানুষটাকে সার বানিয়ে না 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 না, আরে ওই যে চাপাই নবাবগঞ্জ আছে না, ওখানকার মানুষের সারক সার কয়, বুঝছো? তুমি তো আর চাপাই নবাবগঞ্জের লোক না, তাই হ্যাঁ, না? পাশতে আমার বাড়িতে হলো এই এলাকায়। তা মিজান স্যার আর এই যে কমল স্যার, দুই স্যারের যা ইংরেজি ভটার ভটার করি কয়, কিন্তু কথা হলো আমার মতো কিন্তু পাই না, বুঝছো শোনা? আই এম এ তো গ্রাজুয়েশন কমপ্লিটেড অফ ইডেন কলেজ ইন ঢাকা, মাই সাবজেক্ট অফ ইংলিশ। হ্যাঁ, এর জন্যই তো তোমাকে প্রোগ্রামটা শুনতে হবে আরো ভালো করে বলার জন্য। ওকে শিওর, কেন শুনবো না? হোয়াই নট, 100 বার শুনবো। তার পাল্লায় যে পড়েছি আমি, ও খোদা, কেন? আমি আর বাঁচতে চাই ও না। খোদা, বাঁচতে চাও না? তাই না? তুমি কি মরতে চাও? হ্যাঁ, আমি তো মরতেই চাই। আচ্ছা শোনো তো, বলো। ধরো কথা আমি মরি গেলাম, তখন তুমি কাঁদবেন না? নিশ্চয়ই কাঁদবো, কেন কাঁদবো না? কিভাবে কাঁদবে একটু বলো তো, কিভাবে কাঁদবে একটু বলো তো শুনি। কিভাবে কাঁদবো? আচ্ছা তুমি আগে মরে দেখাও, তারপরে আমি কাঁদবো। হ্যাঁ, মানে তুমি কি আমার মরণ চাও? তুমি আমার কান্না দেখবে না? তুমি না মরলে আমি কাঁদবো কিভাবে? না মরলে কি আর কান্না বের হবে? ও খোদা, আমি আর বাঁচতে চাই না। ফ্যান্টাস্টিং ইন্টারেস্টিং একটা কথাবার্তা দিয়ে শুরু হয়ে গেছিল প্রথমের ফার্স্টে টোনাটুনির গল্প। দুঃখনে পিস অনলি চিরকালেই থাকে টোনা টুনি। আই এম কামিং টোনা, আর আমার সাথে আছেন টুনি। টুনি খালি ভাতাড়ের টাকার চাষ করে আর কি, না শোনা? আমি ছাড়া কে খাবে ভাতারের টাকা? সেইটাই তো বলছি তুমি ছাড়া আর খাই। একটা কথা শোনো, ভাতার কি? হ্যাঁ, আমি বলেছি জন্য কি মনে করেছে যে এটা ধরিনি আমি? ওটা কি আমি মনে করিনি? ভাতার কি? হ্যাঁ, ভাতার কি? সরি। আমি কিন্তু বলেছি তোমার সব ভাষা ঠিক করতে হবে। কেন কেন মানে? তোমাকে
ওকে আমি ভাতা শব্দটা উচ্চারণ করছি, আমার দোষ হয়ে গেছে, তুমি আমাকে দুঃখিত বলতে বলছো। আমি ইংরেজিতে, আমি যেহেতু ইংরেজির মানুষ আমি কইছি সরি। সরি কি? আরে দুঃখিত দুঃখিত। ভালো করে বলো, হয় ইংরেজিতে ভালো করে বলবা আর না হয় বাংলাতে বলবা। ওকে আই এম রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই, সরি। গুড বাই সরি মানে? মানে শূন্য তো ওটা বাদ দিয়ে দিলাম, যেটা হয়েছে ওটা বাদ, নতুন করে শুরু করলাম, টুকু আম্বই অ্যাগেইন শুরু করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি ভুল করেছো বাদ দাও সব। আচ্ছা একটা কথা বলি। বলো বলবো? বলো। আচ্ছা বিয়ের আগে তুমি আমাকে কতই ভালোবাসতে তাই না? হ্যাঁ বাসতাম তো, অনেক ভালোবাসতে। ভালোবাসতে বাসতে 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 আমি ফতুর হয়ে গেছি। তুমি তো এখন আমাকে আর আগের মতো একটুও ভালোবাসো না। আহা, যদি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম। ঠিক কথাই কইছ, ওটা অবশ্য আমিও ভাবি। তাই নাকি? তাই নাকি? তুমিও ভাবো? হ্যাঁ তুমিও ভাবতেছো তাই না? হ্যাঁ। বলো না গো, আর যদি আমরা সেই আগের দিনগুলোতে ফিরে যাই তাহলে তুমি কি করবে? আমি কি করব? হ্যাঁ কি করবে বলো না, বলো না। বলবো? হ্যাঁ বলো না, খুব শুনতে ইচ্ছা করতেছে, বলো। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে আমাদের বিয়েটা না হয়। কি বললা তুমি? আলালালালালালালা। এটা তুমি কি বললে? আমি আর বাঁচতে চাই না। চলছে বাম্পার বাম্পার শো, টোনাটুনির গপ্প। আছি দুই পিস টোনা আর আমি টুনি। কিন্তু কথা হলো এই মুহূর্তে যারা এডিও শো অথক্য আম্বই, আই এম এ জেন্টালম্যান, দ্যাট ম্যান আই এম এ টোনা, আর শি ইজ এ লেডিজ, শি ইজ এ টুনি। ইয়েস এম আই রাইট? শিওর? শুন, আরে না না মানে ওইটা সঠিক সঠিক। আমি কিন্তু বলেছি যদি ইংলিশ না পারো তাহলে বাংলাটা ঠিক করে বলো। ইয়েস ইয়েস ইয়েস, নো ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম কারেক্টেড। এখন নেক্সটের কথা আমি করছি। নেক্সট হলো আর কি, নেক্সট মানে পরের পরে। ভালো করে বলো, ভালো করে বলো। আচ্ছা, বুঝছো, আমার সাথে তুমি যদি সংসার করতে চাও তাহলে তোমার ভাষা ঠিক। শিওর, আমি দা ভয়েস অফ ইংলিশ শিখতেছি এখন। আমার বলতেছি শুয়োর। না শিওর না, মানে আমি ব্রিটিশ পেটাঙে একটু ইংরেজিটা মানে ট্রান্সলেট করার চেষ্টা করতে আছি। শোনো, ব্রিটিশ এটা ছিল না, তুমি বানাচ্ছো। না ওটা করো যে আমি তো টোনা, আমার একটা নিজস্ব স্টাইল থাকবে, নিজস্ব প্যাডাং থাকবে, নিজস্ব ঢং থাকবে, এটা থাকতেই পারে। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, আমি এখন খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোমাকে আমি ঠিক করতে পারবো না। পারবা না? হ্যাঁ ঠিক আছে, কেন পারবা না? আচ্ছা শোনো বাদ এই কথা, আমি শুনিলাম যে আমাদেরকে নাকি বাসা ছাড়তে হবে। হ্যাঁ, ও ভালো কথা মনে করে দিয়েছো। শোনো না, আমার একটা কাজ করে দিতে হবে, বুঝতে পেরেছো? কি কাজ? আগে বলো না কাজটা করে দিবে কি? ওহো, তোমার কাজ করতে করতে তো আই মিন ফতুর হয়ে গেছি। আমার তুমি বলার সাথে আমি সে কাজ করব। কি বললে তুমি? না না না, কথার কথা, জাস্ট ফর এক্সাম্পল। এক্সাম্পল না তো, এক্সাম্পল। এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল। কে ইংরেজি ভালো জানে না, এটা কোনো ব্যাপার হলো, নাথিং টু ডু। এক্সাম্পল। আর আমি ঠিক করতে পারবো না। শোনো, আমার কাজ করে দিতেই হবে। তুমি বলো, বলো, চতুর বলো। হও আর চতুর হও। এনি ওয়ার্ক ইন অর্ডার, আই এম গোয়িং নাও, দিস স্টার্ট অফ ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলো। আমার না কিছু ইঁদুর আর তেলাপোকা জোগাড় করে দিতে হবে। খামোশ বেয়াদব, ইঁদুর ইঁদুর ইঁদুর, তেলাপোকা ইঁদুর তেলাপোকা, এত বড় সাহস ইঁদুর তেলাপোকা, এই সব তো নাখাস্তা জিনিস, এটা ধরা সহত নিষিদ্ধ। না 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 না, কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, আই ডোন্ট টাচ ইঁদুর এ তেলাপোকা। তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? ও খোদা, তোমার জন্য সব করে তো ফতুর হয়ে গেছি। আই মিন করবো, কিন্তু মানে না করলে ভালো হইতো। যখন করতে বলতেছো তখন তো আর কিছু করার নাই। ওকে শিওর ডার্লিং, আই এম রেডি ফর ইওর অর্ডার পালন করতে। হ্যাঁ তুমি বলো আমার কি করতে হবে। ওই যে ইঁদুর আর তেলাপোকা আমাকে জোগাড় করে এনে দিতে হবে। আচ্ছা আই এম রাজি, মানে দ্যাট মিন আই এম করবো, মানে আমি প্রস্তুত, আমি রেডি আছি, মানে যখন চাও তখন আমি আনি দেবো। কিন্তু শোনো একটা কথা বলি। হ্যাঁ বলো। এই যে সুন্দর আমাদের ঘরটা পরিপাটি পরিচ্ছন্ন, খাট পালং তোষক, এত সুন্দর সুন্দর জিনিস থাকতে তুমি কেন এই আপদগুলো ডেকে নিয়ে আসি কাপড়গুলো ধ্বংস করার চেষ্টা চাও? বলো তো শোনো। আরে শোনো না, বল না। বাড়িওয়ালা তো আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলেছে তাই না? হ্যাঁ এজন্য। আর বাড়িওয়ালা তখন কি বলেছিল জানো? কি বলেছিল? তুমি তো ছিলে না, আমাকে বলেছে বাড়ি আগের মতো যেরকম ছিল ঠিক সেরকমটা করে রাখতে। ও রিউরেকা রিউরেকা রিউরেকা, আই এম পেসি। তার মানে হয়েছে কি, আমরা যখন প্রেতমের ফার্স্টে, আই মিন ইউ এন্ড আমি, মানে যখন প্রেতমের ফার্স্টে এই বাসায় ঢুকি তখন দেখি তেলাপোকা, ছাড়পোকা, ইঁদুর, ধরিয়া সব ফেরি, তাই না শোনা? একেবারে এপাশে গ্যালগ্যালে বেড়ায়, এপাশে ফেলফেলে বেড়ায়। ওই আমরা তো এটা নিধন করছি তাই না? হ্যাঁ দ্যাট মিন ক্রাশ করছি, দ্যাট মিন ধ্বংস করছি তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি।
আবার ওরা কি করছে, যেমন বাসা ছিল তেমন করে যাচ্ছে, তাই না? এই জন্যই তো বলেছি ইঁদুর তেলা পোকা নিয়ে আসবে। কোনো সমস্যা নেই, হেমিলনের বাসিও রাখছে না। হ্যাঁ চিনি। শি ইজ মাই গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? আরে দাদা, তুমি এসব কি বলো? আরে সে তো পুরুষ মানুষ ছিল, আমি জাস্ট ফর টিরাই ইওর মাইন্ড, মানে কথার কথা কছি, বোঝো না? ও সেটাই, তাই বলো। আমি হেমিলনিয়ার বাসিন্দা, আমার ফ্রেন্ড, আমি তাকে কালকে ফোন করবো বা টেলিফোন করবো, সে মনে করে চলে আসবে, বাঁশি বাজা শুরু করবে, সমস্ত ইঁদুর এসে ওই ঘরের মধ্যে ঢুকবে, আমরা দুজন সব পাস করি বেড়ে চলে যাবো, নাকি তো? চমৎকার, তোমার বুদ্ধি আছে। হ্যাঁ, আই এম এ ব্রেন্টিয়াল। আমার খেতা কাইটা করলো কি? হ্যালো ভাবিরা, আবারও ফিরে এলাম। চলছে টোনাটুনির গল্প। আমি টুনি আছি আর আমার সাথে আছে টোনা। অনলি ইওর হাজবেন্ড, হ্যাঁ, দ্যাট শুধু মিন ইওর ভাতা। আবার বলে ভাত। এসব বাজে কথা বলো না। না 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 খারাপ লাগে না? না 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 না। আমার একমাত্র হাসবেন্ড। কিন্তু কথা কি জানো, যে ভাত দেয় দ্যাট মিন তাকে ভাতার কয়, এটা কইতে তো দোষের কিছু নাই, মানে হইছে কি, তুমি তো আমাকে ভাত দাও না, কাটা দাও। ইওর বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড? আই এম ইওর বয়ফ্রেন্ড। কেন বয়ফ্রেন্ড হবে? আগে তো ছিল, বিয়ের আগে তো বয়ফ্রেন্ড ছিল, তাই না? ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়, এটা হইতেই পারে। আচ্ছা, ঠিক আছে, যারা ভাত দেয় ভাতা, তুমি কাটার দাও, তাহলে তুমি কাটার। কাটার, কাটার, হ্যাঁ কাটার। ও শোর শোর, না 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 Sure, sure, না 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 না, ইউ আর নট শোর, ইউ আর ভেরি কুট কুট গার্ল, কুট কুট গার্ল, কুট না তো, কিউট কিউট। কিউট কিউট, হ্যাঁ কিউট কিউট গার্ল। আচ্ছা লক্ষ্মী শোনা, শোনো, এইসব কথাবার্তা বাদ দাও। মানে ঘটনা হয়েছে কি জানো, তুমি এমন একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় আমাকে 3 মাস থেকে ডাকছো। আমি একটা আঙ্গা, দ্যাট মিন একটা জুব্বা, দ্যাট মিন একটা শার্ট, টোটালি 3 মান্থ থেকে ইউজ এই করতেছি। শোনো শোনো শোনো, শার্ট বুঝলাম, হ্যাঁ, আঙ্গা, তারপর জানি কি বলে, ওটা কি? জুব্বা। ওটা কি? ওমর খোদা, আই এম এক্সপার্ট অফ বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, ইটিসি ইটিসি ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিন এই শার্টের যে বিভিন্ন মানে নাম আছে, আমি সেগুলা আমি তুমি এখানে সমার্থক শব্দ চালাচ্ছ। না 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 সমর্থক, না না কোনো সমর্থক নাই। দ্যাট মিন আমি প্যারিসের ভাষা জানি সেটা বলছি, আমি আরবিক জানি সেটা বলছি, আমি উর্দু জানি সেটা বলছি, আমি ফার্সি জানি সেটা বলছি, আরো কত ভাষা জানি সেটা তো তুমি জানোই না। নজরুল, কাজী নজরুল ইসলাম তো আমার কাছ থেকে, আমার দিল বহি মেরা ফাঁস গই, এটা তো আমার কাছ থেকে সে লাইনটা চুরি করে নিয়ে জানাচ্ছে। চুরি করে নিয়ে এত বড় গ্যারান্টি দেওয়ার কথা আছে। নজরুল কোথায় শিখলো? আমি না হলে দিল বহি মেরা ফাঁস গই এটা কই পেলো? আমার কাছ থেকে তো ও পাইছি। হ্যাঁ, আমি তো দেখেছিলাম তোমার ডায়েরিতে লেখা আছে। কুট গাল, তুমি তো দেখেছিলে। কিন্তু সেখানে আরেকটা কথা লেখা ছিল, কি ছিল? যে তুমি নাকি কাজী নজরুলের কাছ থেকে পছন্দ হয়েছে তো লাইনটা, তুমি নাকি ওটা নিয়ে লিখে রেখেছো। রেডিয়েট ননসেন্স মহিলা, স্টপ ইওর মাউথ। নেক্সটের কথা শুনে এই, তুমি এসব কি বলছো? না 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 না, তোমাকে গালি দিতে পারি? ওরে বাপরে বাপ, আগুনে পানি দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে, আর থুকু আগুনে তেল দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। নেক্সটের কথাটা আমার অনুরোধে শোনো, তোমাকে আমি অনেক বলছি, এখন নেক্সটের শেষে আমি তোমাকে অর্ডার করতেছি, মানে তোমাকে আদেশ দিচ্ছি। তুমি আমাকে অর্ডার করছো? হ্যাঁ, কেন? কেন কোনো কথাবার্তা নাই, আমি যে 7টা 3 মাস থেকে গা দিয়ে বেড়াচ্ছি, এইটা আজকে তুমি ধুইয়া দিবা। ধুইয়ে দেবো মানে? কাশি দিবা। কাছে দেবো মানে কি? তুমি ওই যে পাউডার দিয়ে ধুবা, কেন? পানি দিয়ে পরিষ্কার করবা, আমি? যেন কোনো দাগ না থাকে। আমি ওটা বসে দেবো? Yes, আমার শার্ট তুমি ধুয়ে দিবেন। কেন ধুয়ে দেবো? আরে তোমাকে দিতেই হবে, আমি পারবো না। তোমাকে অবশ্যই ধুয়ে দিতে হবে, আমি ধুয়ে দিতে পারবো না। তোমাকে অবশ্যই ধুয়ে দিতে হবে, ওটা আমার কাজ না, তাই আমি এটা করে দিতে পারবো না। তোমাকে অবশ্যই 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 এবং অবশ্যই ধুয়ে দিতে হবে। দিস ইজ মাই লাস্ট অর্ডার। এই শোনো, এই শোনো, যদি যদি না দিই কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? কি করবা বলো? শোনো, তুমি যদি না দাও ধুয়ে, তখন আর কি করবো? নিজের কাপড় নিজেই ধোবো আর কি। ও শোনা, বিশ্বাস করবে, এই যে গত দা ভয়েস অফ ইংলিশ আছে না, হ্যাঁ, দা ভয়েস অফ ইংলিশ মিজান সার যে করে, আবার সার বলে। মানে হয়েছে কি, চাপাই নবাবগঞ্জের আমার সমন্দির সাথে পরিচয় হয়েছিল, হওয়ার পর থেকে ওই সার মুখ দিয়ে মনে করো স্লিপ অফ ট্যাং মানে বেড়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, বলো বলো কি হয়েছিল কালকে? ও ডার্লিং, তোমাকে কইতে পারতে আসি না, সে কি যে ঘটনা। মিজান স্যার আমাকে বলল, প্লিজ এক্সকিউজ মি, জাস্ট 1 মিনিট টক
টু মি, আমি বললাম আই এম এগ্রি। তখন উনি আমাকে কইলো যে প্লিজ আপনি আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করেন, আমার বউয়ের হাতের যে রন্ধন শিল্পীটা আছে সেইটা আপনাকে আমি দেখাবো, বুঝছো? হ্যাঁ, তারপরে আমি তো যাব না, এখন আমি তো ভিআইপি সার মানুষ, উনি ওটা কলেজে পড়ায়, মান সম্মান আছে, তাও ইংরেজিতে পড়ায় না, মান সম্মান আছে না। উনি আমাকে অনুরোধ করলেন, আমার সিনিয়র একটু বয়সে। আমি করলাম ঠিক আছে, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম। দেখলাম ওনার বউয়ের নাম হচ্ছে তাহমিনা। ওরে বাপরে বাপ, মারাত্মক ভাবে ডাইনিং টেবিল এডি করে, তারপরে এডি করার পরে আমাকে মনে করো উনি বসতে দিল। আমি এখন মনে করো যে শোনো, বলো। তার দিকে তুমি তাকাওনি তো? না 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 না, সিনিয়র সিনিয়র সিনিয়র, কন্ট্রোল ইওর মাউথ, কন্ট্রোল ইওর মাউথ। তারপরে যে ঘটনাটা ঘটছে সেইটা তুমি শোনো, শুনলে রাস্তায় দেখা যাবেন। খাইতে বসলাম, পেট্টেমে আমাকে আনি দিল, মানে রাইস দিল, রাইস, দিনাজপুরের চাউলের রাইস দিল, বুঝছো? চাউলের রাইস। বুঝতে পেরেছি, আমি বুঝি। এই রাইস দেওয়ার পরে মনে করো এই যে ব্রহ্মপুত্র নদীর আইর মাছ, বাইগর মাছ, বাঁশপাতাড়ি মাছ, মাছের কোনো শেষ নাই, মাছের বন্যা বয়া দিল, বুঝছো? এখন খাইতে 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 মনে করো পেট থেকে গালা পর্যন্ত আসছে, আমি আর খাইতে পারতেছি না। এখন ওই ভাবি গেছে রান্নাঘর, এখন আমি হাত ধুমো, এই অবস্থায় ওই মিজান সার তার বউ বলতেছে কি, এই অগো অগো, এই যে টোনা তো হাত ধোয়া শুরু করছে। এখন ওই পাশ থাকি ভাবি করছে, এ টোনাকে বলো যেন হাত ধোয় না, এই সিলিমসি নিয়ে যাচ্ছি, বুঝছো? সিলিমসি নিয়ে যাচ্ছি। আমি তো এই কথা শুনিয়ে আমার কলজা শুয়ে গেছে, বাপরে বাপ, এতগুলো খাবার খাওয়ার পরে ওই মহিলা আরো সিলিমসি নিয়ে আইছে। আমি তো সিলিমসি খাবার পাবার নই। আমি তখন অনুরোধ করা শুরু করছি, ভাবি তোমাকে অনুরোধ, তোমরা সিলিমসি আনেন না, আমি যা খাচ্ছি পেট ভরি গেছে, নগদ বমি বেড়ায়, আমি সিলিমসি খাবার পাবার নই। কি বোকারে বাবা, তুমি সিলিমসি জানো না? কেন, ওরা তো সুস্বাদু একটা খাবার। তার মানে তুমি খেয়েছো? না 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 না, আনার আগে তো আমি অনুরোধ করছি আর আনেন নাই। তাহলে তুমি কেমন করে বুঝলে যে এটা সুস্বাদু খাবার? তাহলে ওটা কি? বোকা নাকি তুমি? হ্যাঁ, কেন? ওই সিলিমসিতে হাত ধোয়, মানে হাত পরিষ্কার করে, প্লেটে ময়লা থাকলে ওটা সিলিমসিতে রাখে, বুঝো না তুমি? ওটা হচ্ছে ময়লা রাখা পাত্র। ও থুকু আম্বই, ভুল হয়েছে, আর নেক্সট হবে না। শ্রোতা ভাই বোন বন্ধু, চলছে টোনাটনের গপ্প বাম্পার বাম্পার শো। আছে 2 পিস অনলি বাংলাদেশে, আর তো নাই। আই এম টোনা, আর আমার সাথে আছেন আমার টুনি। শোনা মানা পকি, শোনা মানা পকি, আসলে তোমার কোলক নিয়ে বেড়াই। তুমি আমাকে কোলে নিবা? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আমরা এখন শো শেষ করে তারপর তোমাকে কোলে করে নিয়ে বাসে নিয়ে যাবো নিয়ে যাবো, কত তোমাকে আমি নিয়ে গেলাম। শোনা মানা পাখি, ঘটনা ঘটছে কি একটা জানো? তোমাকে তো মিজান সারের বাড়ির খাওয়ার কথা কইলাম, বুঝছো? আমি সেদিন উলিপুর বাজারের মধ্যে সন্ধ্যা বেলায়, মানে আমি ভাবলাম যে একটু চাটা খাই। তা আমার এক ফ্রেন্ড আসি আমাকে কইলো, দোস্ত এক্সকিউজ মি প্লিজ। আমি বললাম কি হয়েছে দোস্ত? আমাকে কইলো তোমাকে একটা আন্ডা খাওয়াবো, শীতের দিন, একটু শীতের ভাপিটা একটু আন্ডা খাওয়াবো, তুমি প্লিজ খাও। আমি বললাম যে না, আমার টনিকে আমি এত বেশি ভালোবাসি, আমার টনিকে ছাড়া আমি খাইতে পারি না। পরে আমাকে অনুরোধ রিকোয়েস্টিং করা শুরু করলো, বুঝছো? রিকোয়েস্টিং করতে 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 বিরক্ত বানাই ফেললাম। আমি বললাম ঠিক আছে, আমি তো খাবার আমার তেমন রুচি নাই, ওই যে সলিমুদ্দি ভাইয়ের বউ। আর তার তো কথা শুনছো যে হারাম বলি তার খাওয়ার রুচি নাই, দুপুর বেলা কোনো মতে কেজি 6 চাল দিয়ে মরুচ মগলি খায় আর কি। হ্যাঁ জানি তো। আমারও তো এরকম রুচি নাই, তুমি তো জানো আগে থেকে আমার রুচি নাই। অবস্থা হয়ে গেছে মাত্র, সেদিন ওজন করি দেখছি আমার 275 কেজি ওজন। তো কত কমে গেছে। কমে দেখো না, গাল ধলধলা হয়েছে, শুকিয়ে গেছি আমি। এখন কথা হলো আমার ফ্রেন্ডের রিকোয়েস্ট আমি আঁকতে পারলাম না। তারপরে আমি কইলাম তো ঠিক আছে, আমি তাহলে আন্ডা খাই, আমি তাহলে ওইসব বাজে খাবার খাবো না, কারণ আন্ডায় ভাইটানি আছে, বুঝছো? ভাইটানি না, ভিটামিন আছে, ভিটামিন, পুষ্টি আছে। তা আমি মনে করো ডিম সিলি দিবেন, আমি খাবানছি, ডিম সিলি দিবেন আমি খাবানছি, আমরা দিবেন আমি প্রস্তুত করি গিরি, আমার মুখে আমি প্রস্তুত করি গিরি, গিলতে 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 মনে করো 49টা খাইতে আছে। 49টা মাত্র? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আর একটা খেলেই তো 50টা হতো, কেন খেললে না তুমি? এই টুনি, হ্যাঁ বলো। আমাকে কি তুমি রাক্ষস পেয়েছো নাকি? হ্যাঁ, আমাকে রাক্ষস পেয়েছো তুমি? না না, তুমি রাক্ষস হতে যাবে তাহলে তুমি কেন বললে যে আরেকটা হলে 50টা হয়ে যায়? 49টা খেয়েছো না? খবরদার তুমি এরকম কথাবার্তা কখনো কবে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, স্টপ ইউর মাউথ।
শ্রোতা ভাই বোন বন্ধুরা, টোনাটুনির গপ্প ইতিমধ্যে মেরমেরি উঠছে, আর অল্পক্ষণ আমরা আসি চলিয়া যাব, তাই না শোনা? হ্যাঁ, যাওয়ার সময় হয়ে গেছে। তবে যাওয়ার আগে একটা কথা আমি কমো, আচ্ছা বলো। সেইটা হলো এখন কনকনা শীত, গরিব মানুষগুলা মনে করো শীতের কাপড় তো নাই, এই যে আমরা কম্বল জ্যাকেট সোয়েটার আরো কত কি গাদ দিছি, জাপানি জাম্পার গাদ দিছি, মালফার মাথার দিছি, মনে করো বাতাস বাতাস আসিয়ে ধাক্কা নাকি কয় ধৌ এটা কটে আনু ঘড়ি যায়, তাই না শোনো? কিন্তু আস্তা দিয়ে আমি যখন আসি তখন দেখি কত পথ শিশু গুড়গুড়ে নাকি বয়স্কা মহিলা, বুড়ে ছাওয়া পান না পোষে বুড়ে মানুষ, এক না পাতলা ঝিলঝিলে কাপড়, পার মধ্যে স্যান্ডেল নাই, গট গট করে কাঁপতেন যে শীতের মধ্যে। হ্যাঁ, মনে করো কি ঠান্ডা, আমার খুব দুঃখ হয়। সেই জন্য আমি একটা অনুরোধ করব আমাদের শ্রোতা বন্ধুদেরকে, বাড়ির মধ্যে অনেকগুলো না ব্যবহার করা কাপড় পরি আছে, মনে করো 5 বছর আগে কিনছেন, সেটা আর গাদ দেন না, ওটা ফেলে দিয়েছেন বাক্সের মধ্যে, বস্তার মধ্যে ভরে দিয়েছেন, তাই না টুনি? হ্যাঁ আছে তো, তবে তোমাকে ভাবিদেরকে বলে লাভ নাই, শোনা তুমিও একটু নিজে সাবধান হও, তোমার অব্যবহৃত কাপড়গুলো একটু রেডি করো, ওগুলো না হলে ওই যখন মরবে না কিয়ামতের দিন ওগুলো আগুন দিয়ে তোমার গাদ দিবে, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আজকে আমি সব বের সব করব। বের করে দিই। যেগুলো ব্যবহার করে না আমাদের শ্রোতা বন্ধুরা, অনুরোধ একটাই, যেগুলো ব্যবহার করেন না সেগুলো ফেরত দেন, মানে ফেরত দেন বলতে গরিব মানুষকে দেন, তা আমরা গাদ দেব। আপনার একটা পোশাক একজন মানুষের শীত নিবারণ করবে। তা আমাদের রেডিও সিমারি যে লাখ লাখ শ্রোতা আছে, একটা করে কাপড় দিলে একটা করে মানুষের শীত নিবারণ হবে, তাই না শোনা? হ্যাঁ হবে তো। আমি অনুরোধ করবো আমার শ্রোতা বন্ধুরা, আমাকে খুব ভালোবাসে, আমি জানি টনির চেয়ে আমাকে বেশি ভালোবাসে, তাই না? কি বলে তুমি? না না না, তোমাকে আমাকে তোমাকে আমাকে তোমার থেকে আমাকে বেশি কাকা বাসবে, তুমি বেটি ছাড়া আমি বেড়া ছাড়া, এটা তো তোমাকে একটু বেশি ভালোবাসবে, তুমি শ্রোতা বন্ধু অনুরোধ করো। হ্যাঁ অবশ্যই ভাবিরা, তোমরা যেটা বললে তো খেয়াল রাখবে। ভাইয়াদেরকে বলো, ভাইয়াদেরকে, ভাই ভাবি সবাইকে বলছি, সবার কাছে অনুরোধ, শীত বস্ত্র যেটা ব্যবহার করেন না গরিব বৈশাখ দান করবেন। আপনাদের যে পুরাতন কাপড়গুলো আছে হ্যাঁ। একটু গরিব মানুষকে দিয়ে দিবেন। তবে ঠিক আছে? একটা কথা আছে তুমি, কি কথা? ওই সে গত সপ্তাহ ওই কথাটা করছিলাম, কম্বল দেবে 100 খান, ফির ওই 100 খান কম্বল দিবে, যা 1500 টাকা দিয়ে ব্যানার বানায়, 6000 টাকা দিয়ে সাংবাদিক ডাকে আনে, ক্যামেরা আনে, ক্লিক ক্লিক করে ছবি তোলে, কত কি করে, মানে ওই যে আগাছে ডেডি বেশি, বুঝো নাই? হ্যাঁ ওরকম তো হয়। ওগুলো না হয় ভালো, বোঝো নাই? ওগুলো ডাকা ডাকিছে, ওই টাকাগুলো দিয়ে যদি কম্বল কিনে চুপ চুপ করে দেয়, আল্লাহ কইছে কি কইছে, তুমি এমন করে দান করবে বাম হাত যেন টেন না পায়, বুঝছো? ওই জন্য আন্ধারে ধান্দারে যা শীতার্থ মানুষকে যদি ঢাকি দেওয়া যায়, তাহলে কিন্তু কষ্টের দিন নিদানের দিন ওই মানুষটাকে আল্লাহ ঢাকি দিবে না, আসবো না? আর কথা না, চলি, বাই বাই, টাটা, ভালো থাকা হয় যেন। অবশ্যই ভাবিরা।